শনিবার দিনকে আমার কর্তা যে ফুটবল প্রতিযোগিতায় অতিথি হিসেবে গিয়েছিল, সেইখানে একতোড়া ফুল, একটা উত্তরীয়, এই যে উত্তরীয়টা, একতোড়া ফুল, কি সুন্দর ফুলগুলো। আর এই ব্যাগটার মধ্যে কি উপহার আছে দেখি চলুন। খুব সুন্দর করে বাঁধা, বাঁধনটা আমি খুলতেই পাচ্ছি না। যাই হোক, কষ্টে সৃষ্টে খোলার চেষ্টা করছি। খুলেছি। মা, কি সুন্দর কৌটোটা, কি আছে দেখি। চা পাতা, বাহ, দারুণ সুন্দর উপহার। আমার আর আমার কর্তার খুব পছন্দের জিনিস। আমরা তো ভীষণ চা খেতে পছন্দ করি। চা পাতা যেরকম উপহারে কেউ দিতে পারে আমার কল্পনাই ছিল না। খুব সুন্দর হয়েছে এরকম ভাবে চা পাতা। আর কি দিয়েছে দেখাচ্ছি। একটা সুন্দর গাছ, এই যে, আর একটা মেমেন্টো। খুব সুন্দর উপহারগুলো হয়েছে। দু রকমের হয়, সাদা আর হলুদ, কিন্তু এইটা আসলে রং করা হলুদ। আর এই যে অরেঞ্জ দেখতে পাচ্ছেন আর এই যে ব্লু দেখতে পাচ্ছেন, এগুলো সব রং করা, এগুলো কিন্তু হয় না। তো এখানে আরেকটা, এই দেখুন সেলোটেপটা আবার বাবা আমার হাতে ধরিয়ে দিয়েছে, খুলছিল না বাবার হাত থেকে। এখানে আরো আছে, মাকে বললাম এটা খোলার কথা, কিন্তু মায়ের ধৈর্য না। এই দেখুন, এই যে অরেঞ্জ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে অরেঞ্জ নয়, এটা অরেঞ্জ রং করা হয়েছে, এটা আসলে সাদাই হয়। এটা আমি ভালো করে ঢুকিয়ে রাখি। মনে হচ্ছে কাটতেই হবে, তবে এখানে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কাটবো। আস্তে আস্তে কাটতে হবে, এটা নাহলে ডাঁটিগুলো কেটে যাবে। তাও খুললো না পুরোটা, তাও এখানে কয়েকটা সেলটে আটকে আছে। চেষ্টা করছি, বাবা এটাতে হেল্প করছে আমাকে, সবসময় বাবার টাইম পায় না। এই দেখুন কত জলদি খোলা হয়ে গেল, এতক্ষণ ধরে বাবা খুব চেষ্টা করছিল। এটার সাথে পাতাগুলো খুলে এসছে, দেখেছেন বন্ধুরা? এটা পুরো নিম পাতার মতো দেখতে লাগছে, পুরো কারি পাতা, পুরো কারি পাতার মতো দেখতে লাগছে। আর আমাদের টেবিলটা দেখে কিছু ভাববেন না, এটা হচ্ছে অন্নপূর্ণার টেবিল। আর এইটা হচ্ছে, দেখুন, এইটা হচ্ছে আসল ক্রিসান্থেমা। এইটা, এই ক্রিসান্থেমাটাই, এই সাদা ক্রিসান্থেমা, এটাকে নীল রং করা হয়েছে, আবার গ্লিটার দেওয়া আছে। এটাতে গ্লিটার দেওয়া আছে যাতে খুব চকচক করছে। এটাতে গ্লিটার দেওয়া আছে যাতে খুব সুন্দর দেখতে লাগে। ওটা ক্যামেরায় কিভাবে অন্যরকম দেখতে লাগছিল, সুন্দর লাগছিল দেখতে। এতক্ষণ আমার মেয়ের বকবক আপনারা কেমন শুনলেন একটু জানাবেন। এই লাল গোলাপটার মধ্যে দেখেছেন কত চকচক করছে, গ্লিটার দেওয়া আছে, কত চকচক করছে। এখানে আরেকটা গোলাপ, এটার থেকে একটুখানি পিঙ্ক কালারের, পিঙ্কিশ স্টোন আছে এটাতে, সেই দুটো গোলাপ আমি ঢুকিয়ে দিই। এগুলো বড্ড যেন বড় হয়ে গেছে, নিচেটা কেটে দিলে ভালো হতো, কিন্তু কাটা হয়নি, গোলাপটা হয়ে গেল। আমার মেয়ে কিন্তু আজকে এই ফুল নিয়ে প্রচুর বকবক করে গেল, এবং আপনারা এটা সহ্য করুন, কারণ আমি এই বকবকটা কাটা ছেঁড়া কিছুই করলাম না। বেশ সুন্দর লাগছে। গুড মর্নিং। আজকে রবিবারের সকালবেলা, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছে, রোদ উঠে গেছে। আমি এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আমার এখন এসির এটা টেবিল হয়েছে। আজকে রবিবার একটু ছুটির মেজাজ। সকালবেলাটাই ছাদে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। বেশ গাছপালা দেখবো, পাখির ডাক তখন শোনা যায় না, যেটুকু দেখা যায় মানে ফাঁকা আকাশ, সেটাই ভালো লাগে। আপনাদেরও কি এরকম ভালো লাগে জানলার ধারে বসে চা খেতে, বা বারান্দায়, বা আমার মতন এক টুকরো ছাদে? আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এবছরের প্রথম বিয়ে বাড়ি, এই যে কার্ড, আমার মাসির মেয়ের বিয়ে, দেরি আছে। এই দেখুন কার্ডটা, কি সুন্দর না কার্ডটা, খুব পছন্দ হয়েছে। মানে কার্ডের ভেতরে কার্ড না, খামের ভেতরে খাম, খুব ভালো কার্ডটা। দেখতে পাচ্ছেন কি? এই দেখুন, আজকে নির্ঝঞ্ঝাট রবিবার, মাংসর ঝোল ভাত দিয়ে লাঞ্চ সারবো। মনে হয় আপনাদেরও বাড়িতে আজকে মাংসের ঝোল ভাতই হয়। আমাদের বাড়ি অবশ্য চিকেন হবে। কার কার বাড়িতে মাটন হচ্ছে আজকে, বেশ জমিয়ে ভুড়িভোজ করবে। আমাদের বাড়ি অবশ্য মাটন খুব একটা হয় না, মাটন হলেই বিরিয়ানি করতে হয়, সেজন্য আমি মাটন আনতে চাই না। সবসময় বিরিয়ানি করতে ভালো লাগে না। প্রত্যেকেরই তো রবিবার ছুটি, আমাদের ছুটি নেই কেন? সেই জন্য রবিবার
স্রেফ বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত। দাঁড়ান চাটা খাই। বিস্কিট আনতে ভুলে গেছি ছাদে, জানেন কি করি, শুধুই চাটা খাই। এখন বাজে সকাল 9টা। এরপরে ব্রেকফাস্ট হবে। আজকে ব্রেকফাস্টে কিছু নয়, ফ্রুটস আর দুপুরবেলা ঝোল ভাত। আজকে এইভাবেই দিনটা কাটাবো। রোদ্দুরের প্রচুর কাজ আছে, মানে প্রজেক্টের যে আঁকাগুলো আছে রোদ্দুর সেগুলো পারে না, মানে আমাকেই করতে হয়। একটু শক্তই আঁকাগুলো, সেই কাজগুলো করবো। তাহলে ভালো মন্দ যদি রান্না করি, জলখাবার করি, আঁকবো কখন? সেই জন্য আজকে রোদ্দুরের ওপর একটু ধ্যান দেব, আঁকাঝোঁকা করবো আর রান্নাটা একটু মানে কম রাখবো। চলুন বন্ধুরা, আমি চাটা শেষ করি, তারপরে কি কি করতে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার খুব প্রিয় ফলের মধ্যে এই ফলটা, আতা। যখন পেকে যায় ভীষণ মিষ্টি হয়, আর আমি এটা যখনই বাজারে দেখতে পাই আমি এটা কিনে আনবই আনবো। মূলত এটা গরমকালে হলেও এখনও বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আর আতা কিন্তু খুব উপকারী বলতে গেলে, প্রচুর ভিটামিন আছে, পটাশিয়াম আছে, যেটা শরীরের খুব উপকারে লাগে। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট হয় না, তারা যদি রোজ আতা খায় তাহলে কিন্তু সেই শ্বাসকষ্ট থেকে অনেক মুক্তি মেলে। সেই জন্য এই আতা খুব ভালো জিনিস, আর হাড়ের ক্ষতি রোধ করতে আতা খুব উপকারী। সেই জন্য যদি কেউ আতা খেতে পছন্দ নাও করেন, একবার আধবার খেয়ে দেখবেন, আস্তে আস্তে খাওয়াটা অভ্যাস হয়ে যাবে। তখন এই উপকারী ফলটা থেকে আপনি আর বঞ্চিত হবেন না। যে জিনিস উপকারে লাগে সেগুলো সহজে পাওয়া গেলে খাওয়াই ভালো। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আতা খেয়ে নিয়েছি, এরপরে মাংস রান্না করতে চলে এসেছি। মাংস কড়াইয়ে দিয়ে দিয়েছি, তার আগে তেলে ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, নিয়ে মাংসগুলো দিয়ে সাধারণভাবে আপনারা যেমন আলু দিয়ে মাংসের ঝোল করেন, আমি একটু ঝোলটা কম করে গা মাখা মাখা করব। আমি মিক্সিতে এই জন্য আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে মশলাটা মাংসের ওপর দিয়ে দিই। এরপরে গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, নুন এইগুলো দিয়ে শুধু কষতে থাকবো। যদি দরকার পড়ে তখন একটু গরম জল দেব। আর কাঁচা লঙ্কা দিলাম, আর কিছুটা গোটা রসুন মাংসে সবসময় দিয়ে দেবেন। এই গোটা রসুনেরও কিন্তু অনেক গুণ আছে। মাংস তো আমরা খুব তেল মশলা দিয়ে খাই, সেই জন্য গোটা রসুন দেবেন। রসুন ভাজার থেকে গোটা রসুনের উপকারিতা অনেক। অনেকক্ষণ পরে কথা বলছি, রান্না বান্নার সেরকমভাবে কিছু দেখানো হয়নি। আজকে আমাদের দুপুরের খাবার দাবার ঠিক এরকম: ভাত, একটুখানি পালং শাক ভাজা, একটু শসা, মাংস আর আপেলের চাটনি। আপেলের চাটনিটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করে দেব। আজকে ছিমছাম লাঞ্চের মেনু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটা শেষ করার আগে মেঘ রোদ্দুর কি খাচ্ছে দেখিনি। আগের দিনের বেঁচে যাওয়া পিৎজাটা ওরা ডিনারে খাচ্ছে। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।